বেগম রোকেয়া দিবস আজ, অযত্ন অবহেলায় পড়ে আছে পায়রা বন্ধের স্মৃতিচিহ্ন। পাবনা ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু মার্চে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। বান্দরবানের নীলাচলে পর্যটন রিসোর্টের মালিক ও ম্যানেজারকে অপহরণ। এবং সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের পর্যটকরা খুশি, পুরো মৌসুম উন্মুক্ত রাখার দাবি দ্বীপবাসী। দেখছেন এটিএন নিউজ। বিকেল 4টার দেশের খবরে আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। এতক্ষণ শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মৃতি বিজড়িত পায়রা বন্ধের স্মৃতিচিহ্ন আজও পড়ে আছে অযত্ন আর অবহেলায়। কলকাতা থেকে তার দেহাবশেষ দেশে আনার উদ্যোগও ফাইলবন্দি। রংপুর থেকে মনিরুজ্জামানের ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে টেস্ট রিপোর্ট। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। লেখক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বিশ্বসেরা 20 নারীর তালিকায় রয়েছেন 9 নম্বরে। 9 ডিসেম্বর এলেই তার জন্মস্থান এবং রোকেয়া স্মৃতিকেন্দ্রে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে, আর সারা বছরই পড়ে থাকে অযত্ন অবহেলায়। এখানকার রাস্তাঘাটগুলো খুব খারাপ। রাস্তাঘাটগুলো যদি সুন্দর করে পর্যটকদের জন্য দেখতে আসার সুবিধা হবে। আমার একমাত্র কন্যা, ও এখন পর্যন্ত এই জন্মস্থানটা দেখেনি, তাই ওকে নিয়ে আমি এই পায়রাবন্ধ বেগম রোকেয়ার জন্মস্থানটা পরিদর্শন করতে এসেছি। উনি আমাদের জন্য এত কিছু করে রেখেছেন, আমাদেরও উচিত যে তার স্বপ্নটা এগিয়ে নিয়ে যাওয়া। 1932 সালের একই দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বেগম রোকেয়া। সেখানেই দাফন করা হয় তাকে। বিভিন্ন সময়ে এই মহিয়সী নারীর দেহাবশেষ দেশে আনার কথা থাকলেও আজও তার কোনো উদ্যোগ নেই। দুই মন্ত্রণালয়ের সম্মতির প্রেক্ষিতে এটা আসবে, কিন্তু আজও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে তার দেহাবশেষ নিয়ে আসার ক্ষেত্রে, এমন কোনো তথ্য আমার হাতে নাই। বেগম রোকেয়ার 145তম জন্মবার্ষিকী ও 93তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে রয়েছে নানা কর্মসূচি। নারীদের জন্য বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, চিত্রাঙ্কন ও সঙ্গীত শিক্ষা আবার শুরু হবে। গ্রন্থমেলায় যে 5000 বই তথ্যকেন্দ্রে জমা হয়েছিল, সেই বইগুলো থেকে বাছাইকৃত সেরা কিছু বই আমাদের এই পাঠাগারে এসেছে, এবং এই বইগুলো পড়বার জন্য আশপাশের যারা স্কুল কলেজের পাঠক পাঠিকারা আছে তারা প্রতিদিন ভিড় জমাচ্ছেন। নারী শিক্ষায় বেগম রোকেয়া প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলায় পিছিয়ে পড়া নারীদের কাছে খুলে যায় মুক্তির দুয়ার। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রেলের কোচ সংকট নিরসন হলেই আগামী মার্চে ঢাকা পাবনা সরাসরি ট্রেন সার্ভিস চালু হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা সড়ক, সেতু, রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। সকালে পাবনার পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি আরও বলেন, পাবনার মধ্য শহরের আব্দুল হামিদ সড়কের উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে সরকার। আমাদের এনাফ নেই, তো এই মার্চ মাসের ভিতরেও আমাকে যেটা লিখলো সেটা অ্যাবাউট 20টা আমাদের কোচ পেয়ে যাব, আর অ্যাবাউট 20, আবার এপ্রিলের ভিতরে পেয়ে যাবো আরো 20। এই কোচের ব্যাপারটা চলে আসলেই আমরা সরাসরি এই ট্রেনটা আমরা চালু করে দিতে পারবো ইনশাআল্লাহ। বান্দরবানের নীলাচলে একটি পর্যটন রিসোর্টের মালিক ও ম্যানেজারকে অপহরণ করা হয়েছে। সোমবার রাতে নীলাচল এলাকার মেঘদুয়ারি রিসোর্ট থেকে বান্দরবান শহরে যাওয়ার পথে রিসোর্টের মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভিকে 10 থেকে 12 জনের একটি দল অপহরণ করে। অপহৃত বাবু কর্মকারের ভাই রাজু কর্মকার জানান, বেশ কিছুদিন ধরে তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে। সড়কের পাশের জঙ্গলে বাবু ও অভিকে বহনকারী মোটরসাইকেলটি পাওয়া গেছে। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত যাপনের আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। তবে দীর্ঘ প্রতীক্ষার পর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলেও
হাসি ফোটেনি দ্বীপবাসীর মুখে। তাদের দাবি, সীমিত পরিসরে হলেও পুরো মৌসুম যেন উন্মুক্ত থাকে সেন্ট মার্টিনের দুয়ার। দ্বীপ ঘুরে এসে কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার প্রতিবেদন। দীর্ঘ 10 মাস পর ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। জনসমাগম কম হওয়ায় শান্ত, স্নিগ্ধ ও নিভৃত পরিবেশে অন্যরকম আনন্দ খুঁজে পাচ্ছেন পর্যটকরা। তো বছর বা তার আগের বছর আসার ইচ্ছা ছিল, বাট আসতে পারিনি। অপেক্ষায় ছিলাম যে কবে খুলবে, আর খোলার পরেই হয়তো বা একবার এসে থাকবো। পরে অন্য সময়টাতে যেটা হতো, প্রচুর মানুষের গ্যাদারিং বা অনেক নয়েসি থাকতো। অথচ ডিসেম্বরের আগে এই দ্বীপের প্রতিটি ভোর ছিল দীর্ঘশ্বাসের। সরকারি নির্দেশনা মেনে ডিসেম্বর ও জানুয়ারি 2 মাস প্রতিদিন 2000 পর্যটক ভ্রমণ করতে পারবেন সেন্ট মার্টিন। দ্বীপের 90% মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। বলছেন 2 মাসের উপার্জন দিয়ে সারা বছর কিভাবে চলবে। সবাই এই পর্যটন ব্যবসার সাথে জড়িত। এই 10 মাস ব্যবসা করতে না পারে মানুষ হাহাকার। 10 মাস পরে চালু হলেও মানুষের মুখে কোনো হাসি নেই, কান্না হাসি, বোবা হাসি। এটা এই পরিস্থিতি থাকলে ভবিষ্যতে অনেক হোটেল রিসোর্ট বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা রিসোর্ট মালিকদের। শঙ্কা হচ্ছে যে আগামী 5 বছর বা 2 বছর এরকম থাকলে অনেক রিসোর্ট বন্ধ হয়ে যাবে। অনেকে হলো তার ঘরের ওয়াইফের স্বর্ণ অলংকার বা জমানো টাকা বা কোথাও থেকে লোন নিয়ে তারা এখানে ইনভেস্ট করছে। এখন সেটা ওই সময়ের কারণে ওই ইনভেস্টটা তুলতে পারতেছে না। সিংহভাগ পর্যটন নির্ভর এই দ্বীপের বাসিন্দাদের দাবি, পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় যেন পুরো মৌসুম জুড়েই সীমিত পরিসরে হলেও পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, সেন্ট মার্টিন। মহান বিজয়ের মাসে আমাদের আয়োজন। আজ 9 ডিসেম্বর, নেত্রকোনা মুক্ত দিবস। 1971 সালের এই দিনে নেত্রকোনা শহর থেকে পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে দিয়ে বীর মুক্তিযোদ্ধারা মুক্ত করেন পুরো জেলা। পরিকল্পনা অনুযায়ী ভোরের আগে শহরকে চারদিক থেকে ঘিরে ফেলে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী। শহরের একদিক থেকে মিত্রবাহিনী পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ করলে তারা অন্য দিক দিয়ে ময়মনসিংহের দিকে পালাতে থাকে। সেদিকে অবস্থান নেওয়া বীর মুক্তিযোদ্ধারা তখন হানাদার বাহিনীর ওপর আক্রমণ চালায়। সেখানে প্রায় 1 ঘন্টার সম্মুখ যুদ্ধে 3 মুক্তিযোদ্ধা শহীদ হন। এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পাকিস্তানি সৈন্যরা পালিয়ে গেলে শহরের বুকে হাজারো জনতা স্লোগান দিয়ে বের হয়ে আসে। নেত্রকোনা শহরে ওড়ে বিজয়ের পতাকা। দর্শক, দেশের খবরে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপর আরো থাকছে। ঢাকার মোহাম্মদপুরে নিহত মা মেয়েকে নাটোরে দাফন। এবং নরসিংদীতে সারের সংকট, উৎপাদন খরচ বাড়ছে কৃষকদের। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। মানববন্ধন, আলোচনা সভা, র্যালি সহ নানা কর্মসূচিতে জেলায় জেলায় পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সকালে মেহেরপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে পাবলিক লাইব্রেরির মোড়ে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্যদিকে নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, কর্মে, চিন্তায় ও আচরণে সততার চর্চাই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের মূল পথ। রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভায় বক্তারা তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বরগুনায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আহমদুল হককে ভিপি ও মেহেদী হাসানকে জিএস ঘোষণা করে 13 সদস্যের প্যানেল প্রকাশ করেছে ছাত্র শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আগামী ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা সুমন সরকার। এ সময় জানানো হয়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ফেরানো সহ আবাসন সংকট নিরসন, পর্যাপ্ত ক্লাসরুম নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে কাজ করবেন তারা। ঢাকার মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে হত্যাকাণ্ডের শিকার মা মেয়ে পাশাপাশি কবরে শায়িত হলেন নাটোরে। সকালে শহরের হাফরাস্তা বড়গাছা এলাকায় মা মেয়ের মৃতদেহ পৌঁছলে এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহতরা এই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী মেয়ে। গতকাল সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বাসার গৃহকর্মী আয়েশা তাদের হত্যা করে পালিয়ে গেছে। উত্তরার সানবিম স্কুলের শিক্ষক আজিজুল ইসলাম ঢাকার মোহাম্মদপুরে স্ত্রী লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে নিয়ে বসবাস করতেন। মেয়ে নাফিসা মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী ছিল। দর্শক, দেশের খবরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ দেশের খবরে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক রাতে 2টি এজেন্ট ব্যাংক সহ 4টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। গতরাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদার হাট বাজারে সিটি ব্যাংকের এজেন্ট এবং ডাচ বাংলা ব্যাংকের এজেন্টের অফিসে চুরি হয়। অল্প সময়ের ব্যবধানে নাদির ইলেকট্রনিক্স ও ফারি এন্টারপ্রাইজ নামের 2টি ব্যবসা প্রতিষ্ঠানেও চুরির ঘটনা ঘটে। ব্যাংকের 14 লাখ টাকার 4টি স্বাক্ষর চেক করা চেক এবং ব্যবসা প্রতিষ্ঠান দুটোর নগদ 25 লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছেন মালিকরা। দর্শক, এ ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।